বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি। পবিত্র আল কোরআনের শিক্ষার এই ক্লাসে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আসলে আল কোরআন শিক্ষা এটা তো মুসলমানদের জন্য যেরকম ফরজ, অমুসলিমদের জন্য ফরজ। তো ফরজ অস্বীকার করলে গুনাহ হয়, তো তাদের গুনাহ হচ্ছে। গুনাহ হওয়ার কারণেই তো তারা বেঈমান। ফরজ ফরজ যদি কেউ পালন না করে তো সে তো বেঈমান। আল্লাহর কোরআন থেকে যারা মুখ ফিরেন, আল্লাহ তাদেরকে কাফির বলেছেন। উলাইকা হুমুল কাফিরুন, এই সমস্ত মানুষ হচ্ছে অস্বীকারী, স্রষ্টা অস্বীকারী। তো মুসলমানদের মধ্যেও যারা কোরআন পড়ে না, কোরআনের অনুবাদ জানে না, কোরআনের তাফসির জানে না, কোরআন সম্পর্কে কোনো আইডিয়াই নেই। কত সেভারাল বুকস উই হ্যাভ বিন ফিনিশ ইন আওয়ার ইউনিভার্সিটি ক্লাসেস, স্কুল অ্যান্ড কলেজ। কত রকমের বই আমরা শেষ করলাম ভাই। আমি নিজে কিন্তু অনেক বই পড়ছি, ক্লাস 9, 10, 6, 7-এ কত বই। প্রত্যেকটা বই আমার এখনও মনে আছে পৃষ্ঠা সহ, আলহামদুলিল্লাহ। কোন কোন আয়াতে কি, কোন বইয়ের কোন পৃষ্ঠাতে কী পড়ছি না পড়ছি এখনও মনে আছে। কিন্তু ওই বইগুলো পড়তে হবে, কোরআন আমাদেরকে পড়তে হবে। আজকের মানুষ মূর্খ এই কারণে যে তারা কত হাজার হাজার বই পড়তেছে। ইউনিভার্সিটির মধ্যে দেখবেন কোটি কোটি টাকা দামের বই পড়ছে, কিন্তু আসল জ্ঞানটাই তো অর্জন হয় নাই। কোরআনের মধ্যে কী আছে? আপনি যদি শুধু বিজ্ঞানের বই পড়েন, আপনার সায়েন্সের মধ্যে শুধু বিজ্ঞান পাবেন, শুধু বিজ্ঞান। সমাজ পড়লে শুধু সমাজের কথা পাবেন। গণিত পড়লে তো কোনো কথাই নেই, গোটা বইয়ের মধ্যে শুধু গণিত আর গণিত। ABCD বাংলার তো কোনো প্রশ্নই নেই। তো কোরআনটা হচ্ছে এমন এক কিতাব, এখানে আল্লাহ বলছেন যে তিবিয়ানান লিকুল্লি শাই। বায়ান শব্দের অর্থ হচ্ছে আলোচনা, এখান থেকে তিবিয়ান। লিকুল্লি শব্দের অর্থ হলো কুল্লুন, মানে একবার অল, এভরিথিং হ্যাজ বিন মেনশন দ্য হোলি বুক কোরআন। প্রত্যেকটা জিনিস কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা জিনিস একদম। জাররা, আরবিতে বলে জাররা, সূরা জিলজালের মধ্যে জাররা মানে অ্যাটম, পরমাণু, অণুর কথাও কোরআনে উল্লেখ রয়েছে। তো সেই পরমাণু এবং অণুর কথাই কোরআনে উল্লেখ রয়েছে। কোরআনে রয়েছে আসমানের কথা, কোরআনে রয়েছে জমিনের কথা, এরপরে কোরআনে রয়েছে মহাবিশ্বের কথা, মানুষের কথা রয়েছে, সাগরের কথা রয়েছে, পানির কথা রয়েছে, আলোর কথা রয়েছে, অন্ধকারের কথা রয়েছে, অতীতের ইতিহাস রয়েছে, বিজ্ঞান রয়েছে, সমাজ রয়েছে, পরিবেশ বিজ্ঞান রয়েছে। কি নাই কোরআনে? সব আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন একটি কিতাব, এমন একটি বই আপনি কোথায় পাবেন? তো আজকে আমরা যে সূরাটা নিয়ে কথা বলবো, না, সূরার সংক্ষিপ্ত অনুবাদ। এই সূরা থেকে আমি যখনই আলোচনা করব, এই সূরা থেকে শুধু সংক্ষিপ্ত অনুবাদ, সূরার আয়াতটির অর্থ শুধু আমরা জানবো। এটা হলো আমাদের একটা প্রাথমিক জ্ঞান। এখানে আমি শুধু প্রাথমিক জ্ঞান দিব কোরআন সম্পর্কে। আজকে আমরা যে সূরাটা নিয়ে আলোচনা করব, বিসমিল্লাহির রহমানির রহিম, সে সূরাটির নাম হচ্ছে সূরাতুল লাইল। তো লাইল শব্দের অর্থ হচ্ছে রাত। লাইল শব্দের অর্থ কি সম্মানিত বন্ধুরা? লাইল শব্দের অর্থ হচ্ছে রাত। আল্লাহ বলছেন, আর এই সূরাটির মধ্যে সূরাতুল লাইল, এখানে প্রায় 21টি আয়াত রয়েছে। আমরা অতি সংক্ষিপ্ত তাফসির করব। তাফসির বেশি করব না, শুধু অনুবাদ আপনাদেরকে জানাবো। তাফসির পরে, আগে তো অনুবাদই জানে না মানুষ। আল্লাহ বলছেন ওয়াল্লাইলি ইদা ইয়াগশা, শপথ রাতের, কসমের। আল্লাহ রাতের কসম বলেন। রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিরকাল যদি শুধু দিনই থাকে, রাত না হয়, তো কীভাবে ঘুমাবেন? আল্লাহ কোরআনে আরেকটি আয়াতের মধ্যে বলেছেন যে হে মানুষ, তোমরা চিন্তা করো, যদি কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ টেনে দিনকে লম্বা করে দিলাম, তো মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিলাইলিন, আল্লাহ ছাড়া কে আছে তোমাদের জন্য যে তিনি রাত নিয়ে আসবেন? তো রাতের উপকারিতা অনেক, যা রাত আসলে আমরা বুঝি। রাতের কসম, যখন অন্ধকার দিয়ে এটা ঢেকে যায়। ওয়ান্নাহার ইদা তাজাল্লা, আর শপথ হচ্ছে নাহার শব্দের অর্থ হলো দিন। দিনের কসম, ইদা তাজাল্লা, সূর্যের মাধ্যমে যা আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তো সূর্যের মাধ্যমে দিন আলোকিত হয়ে যায়। দিনের অনেক উপকারিতা রয়েছে। ইদা শব্দের অর্থ হলো যখন, তাজাল্লা শব্দের অর্থ হলো আলোকিত হয়। ওমা খালাকাজ যাকার ওয়াল উনসা, এরপর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছেন আয-যাকার ওয়াল উনসা, নারী এবং পুরুষ। ওমা খালাকা ইয়াখলুকু শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি করা। খালাকা ইয়াখলুকু শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি করা। যিনি সৃষ্টি করেছেন নারী এবং পুরুষ এবং নারী
এটা আল্লাহ তৈরি করেছেন, এটা আল্লাহর তৈরি, পৃথিবীর কোনো মানুষ এটা তৈরি করতে পারে না। কাজী নজরুল যেরকম বলেছেন, বিশ্বে যা রয়েছে চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নারী এবং পুরুষ মিলেই তো গোটা বিশ্ব। আর মানুষের উদ্ভব না ঘটলে মহাবিশ্বের রহস্য অনুদ্ঘাটিত। তো মানুষের অনেক সম্মান রয়েছে, অনেক মর্যাদা রয়েছে আল্লাহর কাছে। আযাকার অলুনসা, নারী এবং পুরুষ দুইটা একই জিনিস, কিন্তু তাদের নেচারটা একটু ভিন্ন। পুরুষকে আল্লাহ পুরুষের মতো তৈরি করেছেন, নারীকে নারীর মতো তৈরি করেছেন। পুরুষকে তৈরি করে পুরুষের জন্য কিছু বিধান দিয়েছেন, আবার নারীকে তৈরি করে নারীর মতো কিছু বিধান দিয়েছেন। কিন্তু শ্রেণী হিসেবে যেমন পুরুষের দুটি চোখ রয়েছে, নারীরও দুটি চোখ রয়েছে, আমাদের দুটি কান রয়েছে, তাদেরও দুটি কান রয়েছে, আমরা সেম সমান, নারী সমান, কিন্তু নারী সব দিক দিয়ে সমান নয়, গঠনের দিক দিয়ে কিছু পার্থক্য রয়েছে। আল্লাহ বলছেন ইন্না সাইয়াকুম লাশাত্তা, নিশ্চয়ই তোমাদের কর্ম প্রচেষ্টা লাশাত্তা, বিভিন্ন ধরনের। কেউ জান্নাতের জন্য কাজ করে, কেউ জাহান্নামের জন্য কাজ করে, কেউ মসজিদ বানায়, কেউ সিনেমা হল বানায়, কেউ দান সদাকা করে ভালো কাজে, আবার কেউ দান সদাকা করে মন্দ কাজে। তো আল্লাহ বলছেন যে তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন ধরনের। ইন্না শব্দ অর্থ নিশ্চয়ই, সাই শব্দের অর্থ হলো চেষ্টা, কর্ম। ইন্না সাইয়াকুম, কুম শব্দ অর্থ হলো তোমাদের, জমা। লাশাত্তা, অবশ্যই বিভিন্ন ধরনের। মানুষকে আল্লাহ বিভিন্ন ক্যাটাগরিতে তৈরি করেছেন, তার বিভিন্ন ধরন রয়েছে। এরপরে আল্লাহ বলছেন ফাআম্মা মান আতা ওয়াত্তাকা, ফাআম্মা অতএব মান আত, যে দান করলো, ওয়াত্তাকা এবং আল্লাহকে ভয় করলো। ফাআম্মা মান আতা ওয়াত্তাকা, যে আল্লাহকে যে দান করলো এবং আল্লাহকে ভয় করলো। আত শব্দ অর্থ হলো দান করা, ওয়াত্তাকা শব্দ অর্থ হলো তাকওয়া অবলম্বন করা। তাকওয়া মানে কমন সেন্স, আল্লাহর ভয় ঠিক আছে, কিন্তু তাকওয়া শব্দ অর্থ হলো বেঁচে থাকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা 7টি ধ্বংসকারী জিনিস থেকে বেঁচে থাকো। এর মধ্যে একটা হচ্ছে শিরক, জাদু, এরপর হচ্ছে মানুষ হত্যা, এগুলো থেকে বেঁচে থাকো। তো যে দান করলো এবং আল্লাহকে ভয় করলো, ওয়াসাদ্দাকা বিল হুসনা, অসদ্দর্থ এবং সদ্দাক, যে সত্য প্রতিপন্ন করলো, বিল হুসনা, উত্তম জিনিসকে, ইসলামকে সত্য বলে যে গ্রহণ করলো, ইসলামকে সত্য বলে যে স্বীকার করলো, ইসলামের সুশীতল ছায়ায় যে আসলো, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, ফাসানুয়াসসিরুহু, অতএব আমি আল্লাহ অতি শীঘ্রই তাকে সহজ করে দিব, লিল ইউসরা, সহজের জন্য সহজ করে দিব, সুখের জন্য সহজ করে দিব। ইউসরা মানে জান্নাতে যাও কিন্তু খুব সহজ, যদিও জান্নাতকে আল্লাহ তাআলা ঢেকে রেখেছেন। হুজিবাতিল জান্নাতু বিল মাকার, হুজিবাতিল জান্নাতু বিল মাকার, আল্লাহ তাআলা জান্নাতকে খুব কষ্টের জিনিস দিয়ে ঢেকে রেখেছেন। নামাজ পড়তে কষ্ট লাগবে, রোজা রাখতে কষ্ট লাগবে, হজ করতে টাকা লাগবে, জিকির করতে সময় লাগবে, তো এইগুলো করতে সময় লাগবে, কোরআন তেলাওয়াত করতে সময় লাগবে, আল্লাহর জিকির করতে হবে, মানুষের ভালো কাজ করতে একটু কষ্ট লাগবে। এই কষ্ট দিয়ে আল্লাহ তাআলা জান্নাতকে সাজিয়েছেন। আর জাহান্নামকে সাজিয়েছেন মনে যা চায় তাই করবে, নামাজের দরকার নাই, রোজার দরকার নেই, তাহলে জাহান্নাম। আল্লাহর জিকির প্রয়োজন নেই, তাহলে জাহান্নাম। তো আল্লাহ বলছেন যে আমি তাকে কষ্টের বিষয়ের জন্য পথকে সুগম করে দিব। এর আগের আয়াত আল্লাহ তাআলা বলছেন যে ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, এটা হচ্ছে 8 নম্বর আয়াত, 9 নম্বর আয়াত। 5 নম্বর আয়াত হলো ফাআম্মা মান আতা, 7 নম্বর আয়াত, আমি তাকে সুখের বিষয়ের জন্য সহজ পথ দান করব, জান্নাতের পথ হচ্ছে সহজ, সে সহজেই আল্লাহ তাআলা তাকে সহজ করে দিবেন। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, এরপরে 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন আর যে কৃপণতা করে আর নিজেকে ওয়াস্তাগনা, ধনী মনে করে, হাই রে আমার অনেক টাকা আছে, এই টাকা আমাকে বাঁচিয়ে দিবি, এই টাকা আমাকে দুনিয়াতে অনেক সিকিউরিটি দিবে। আসলে টাকা যে কিছুই করতে পারে না। আমরা বাংলাদেশের ইতিহাসে অনেক রাজা দেখেছি, অনেক প্রধানমন্ত্রী দেখেছি, অনেক মন্ত্রী দেখেছি, টাকা তাদেরকে কিছুই বাঁচাতে পারে না। এবং লেটস সে লাস্ট COVID-19 ওয়াজ 2020 and 21, 20 এবং 21 সালে যেই করোনা ভাইরাস গোটা বিশ্বব্যাপী গ্রাস করেছিল, এই করোনা ভাইরাস দিয়ে কোটি কোটি মানুষকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। তাদের অনেক টাকা ছিল, ইউরোপের মানুষ অনেক টাকা ছিল, আমেরিকার মানুষ অনেক টাকা ছিল। আমাদের বাংলাদেশেও তো কত শিল্পপতি বিদেশে যেতে পারে না চিকিৎসার জন্য, কারণ তখন ফ্লাইট বন্ধ ছিল, এক দেশের সাথে আরেক দেশের যোগাযোগ বন্ধ ছিল। তো
আল্লাহ বলছেন যে নিজেকে কৃপণতা করলো, নিজেকে ধনী মনে করলো, বেপরোয়া হয়ে গেল, ঈমান ইসলাম থেকে দূরে সরে গেল। ওয়াকাযযাবা বিল হোসনা, সে মিথ্যা বললো বিল হোসনা, ইসলামকে, সুন্দর জিনিস, ইসলামের চাইতে বড় সুন্দর জিনিস নাই। বলে যে ভাই সব ধর্মই তো ভালো কথা বলে, সব ধর্ম ভালো কথা বলে, আর ইসলাম সবচেয়ে বেশি ভালো কথা বলে। ইসলাম সে ভালোটাকে প্রমাণিত করে, ইসলাম সে ভালোটাকে সত্যায়ন করে, ইসলাম সে ভালোটাকে একদম চর্চা করে প্র্যাকটিক্যাল দেখিয়ে দেয়। হোসনা, চমৎকার বিষয়কে আল্লাহ বলেছেন ইসলাম। ফাসানিয়াসসিরহু লিল ইউসরা, কষ্টের বিষয়, ওসর মানে কষ্ট, কষ্টের জিনিস তার জন্য সহজ করে দিব। বিনা হিসাবে জাহান্নামে যাওয়া যাবে, একদম বিনা হিসাবে জাহান্নাম তার জন্য আমি তৈরি করে দিব। ওমা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, আল্লাহ এরপরে আয়াতের মধ্যে বলছেন 11 নম্বর আয়াতের মধ্যে যে কোনো কাজে আসবে না আনহু মালুহু ইযা তারাদ্দা, যখন সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, যখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তার কোটি কোটি সম্পদ তাকে বাঁচাতে পারবে না। যেমনটা আবু লাহাবকে পারে নাই, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাব এবং তার দুই হাত। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মালুহু ওয়া মা কাসাবা ইয়াকসিবু, সে অর্জন করা, যা সে অর্জন করেছে তার সম্পদ। আবু লাহাব কিন্তু অনেক ধনীপতি ছিল, বিল গেটস এরকম কয়েকশো বিল গেটস জোড়া দিলেও বর্তমানে আবু লাহাবের সমপরিমাণ মাল ওই তৎকালীন 1500 বছর আগে যেটা ছিল ওই পরিমাণ সম্পদ তার হবে না। ইন্না আলাইনা আল হুদা, আল্লাহ বলছেন হেদায়েত দেওয়ার মালিক, সঠিক পথ দেওয়ার মালিক তো একমাত্র আমি আল্লাহ। ওয়া ইন্না লানা আল আখিরাত ওয়াল উলা, এবং আমার ক্ষমতায় রয়েছে দুনিয়া এবং আখিরাত। লাল আখিরাত ওয়াল উলা, এই পরকাল এবং এই দুনিয়া এটা আমি পরিচালনা করছি, আমি আল্লাহ পরিচালনা করছি। আল্লাহ নিজেকে বলছেন এই দুনিয়ার মালিক কে? আমার মালিক কে? আমি নিজে। আমার জীবনটাকে আমি নিজে নিয়ন্ত্রণ করতে পারবো? আমার জীবন কি আমি নিজে তৈরি করেছি? আমার মরণকে আমি চাইলে এখন দিতে পারবো, বা আরও 300 বছর আমার মৃত্যুকে আমি পিছিয়ে নিতে পারবো? পারবো না, এটা পারবেন একমাত্র আল্লাহ। আল্লাহ বলছেন ওয়া ইন্না লানা, আর আমার কর্তৃত্বে আমার ক্ষমতার মধ্যে রয়েছে লাল আখিরাত ওয়াল উলা, এই পরকাল এবং ইহকাল, এটা আমার কর্তৃত্ব। ফাআনজারতুকুম নারন তালাজ্জা, আমি তোমাদেরকে সতর্ক করছি। ফাআনজারতুকুম, আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করছি, নারন এমন আগুন, তালাজ্জা প্রজ্বলিত, ব্লেজিং ফায়ার, আগুন। আল্লাহু আকবার, আগুন আমরা সহ্য করতে পারি না। আরে ভাই দুনিয়ার আগুন কিন্তু সহ্য করা সম্ভব নয়। জাহান্নামের সেই 70 গুণ আগুন, তাও সেই লাল আগুনকে 1000 বছর পুরানো হয়েছে। হাদিসে সৈয়াদিস বলছি, সে 1000 বছর পুরানোর ফলে আগুনটা হয়ে গেছে লাল। সেই লাল আগুন সাদা, সেই সাদা আগুনকে আবার 1000 ইয়ার্স হ্যাভ বিন বার্ন, 1000 বছর পুরানো হয়েছে। সেই পুরানোর কারণে সে আগুন হয়ে গিয়েছে কালো, একদম সাউদা ও মুজলিমা, একদম নিকশ কালো হয়ে গেছে সে আগুন। লা ইয়াসলাহা ইল্লাল আশক, সে আগুনে যারা যাবে তারা হচ্ছে হতভাগ্য, একবারে মূর্খ, জাহেল, জাহেল বলবো না, একবারে ব্যাড লাক, যেগুলো মানুষের কপাল পোড়া, একবারে যেগুলো কপাল পোড়া, এগুলোই যাবে হলো একবারে জাহান্নামের মধ্যে। তা সুতরাং সে জাহান্নামের মধ্যে যাবে এরকম কপাল পোড়া মানুষগুলো। কপাল পোড়া মানুষ ছাড়া কেউ জাহান্নামে যাবে না। আল্লাহ বলছেন আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, যে মিথ্যারোপ করেছে, ওয়া তাওয়াল্লা মুখ ফিরিয়ে নিল। কাযযাবা শব্দ মিথ্যারোপ করা, ওয়া তাওয়াল্লা মুখ ফিরিয়ে নেওয়া, ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া। ইসলামকে মিথ্যারোপ করেছে, আল্লাহর সাথে নাস্তিকতা করেছে, আর তার রাসূলকে স্বীকার করে নাই। এক আল্লাহ বলে সে সাক্ষ্য দেয় নাই, নবীকেও সে শেষ নবী হিসেবে স্বীকার করে নাই। সে মিথ্যাও বলেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে। ওয়াসাইয়ুজান্নাবুহাল আতকা, আর জাহান্নাম থেকে মুত্তাকি বান্দাকে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা মানুষের পরনিন্দা করে না, যারা সুদ খায় না, যারা ঘুষ খায় না, যারা মানুষের প্রতি অত্যাচার করে না, জুলুম করে না, যারা পিতামাতার অধিকারকে সংরক্ষণ করে, যারা পরিবেশের মানুষের সাথে সুন্দর আচরণ করে, সে হচ্ছে মুত্তাকি, তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হবে। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যে তার সম্পদ দান করে, ইয়াতাযাক্কা নিজের আত্মশুদ্ধি। দেখেন আজকে মেডিকেল সায়েন্স কী বলে জানেন? আপনি যদি কাউকে দান করেন, এটার একটা ইম্প্যাক্ট, একটা প্রভাব রয়েছে। এই প্রভাব আপনার ব্রেনকে সুন্দর করে দেবে, আপনার ব্রেনের ইমিউন সিস্টেমকে বাড়িয়ে, আপনার শরীর স্বাস্থ্যকে ভালো করে দেবে। যেমন আল্লাহ বলেছেন দাও মারদাকুম বিসসাদাকা, দান করো, দান করার মাধ্যমে তোমরা সুস্থ থাকো। ওমালি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, আল্লাহ বলছেন ওমালি আহাদ মিন নি'মাতিন তুজজা, আল্লাহ বলছেন এই প্রতিদান। 19 নম্বর আয়াত। ইনদাহু শব্দের অর্থ হচ্ছে তার নিকট, মিন শব্দের অর্থ হচ্ছে থেকে, তুজজা জাযা শব্দের অর্থ হলো প্রতিদান। তাহলে আল্লাহ বলছেন এবং তার উপর কারো কোনো প্রতিদানযোগ্য অনুগ্রহ থাকে না। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যে সম্পদ দান করে মানুষের জন্য, অমালি আহাদ কারোর জন্য নয়,
ইনদাহু মিন নিমাতিন তুজজা, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে। গরিবকে দান করবেন, গরিবকে আপনি দিচ্ছেন, ঠিক আছে, এটা তার প্রতি অনুগ্রহ, কিন্তু আপনার মনে মনে থাকবেন কি, আল্লাহ আমাকে বলছেন, অর্ডার করেছেন, আদেশ দিয়েছেন, তার জন্য আমি দান করছি। ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আলা, একমাত্র আমি চাচ্ছি, বিতিগা অনুসন্ধান করছি, ওয়াজহি আল্লাহর সন্তুষ্ট, রব্বিহিল আলা যিনি সবার উপরে, সে মহান রব, সাত আকাশের উপরে, সাত মহাবিশ্বের উপরে, কত মহাবিশ্ব আল্লাহ তৈরি করেছেন। ওয়ালা সাউফা ইয়ারদা, আর যারা এই কাজগুলো করবে, দান করবে, ইসলামকে সত্য বলবে, তার নবীকে সত্য বলবে, কোরআনকে সত্য বলবে, ইসলামের দেখানো পথে চলবে, ওয়ালা সাউফা ইয়ারদা, শেষ অতি শীঘ্রই সে সন্তুষ্টি লাভ করবে। সে সন্তুষ্টি কি? সেটা হচ্ছে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সে জান্নাত কত সুন্দর, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোর দিকে একটু তাকাবেন, ইউরোপের, মনে হয় যেন আল্লাহ জান্নাত নিজ হাতে বানাইছে, সুবহানাল্লাহ। ইউরোপ কত চমৎকার, এত সুন্দর দৃশ্য যদি দুনিয়ার মধ্যে থাকতে পারে, তো পরকালে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই হলো সূরা লাইল। সূরা লাইল হচ্ছে মক্কায় অবতীর্ণ একটি সূরা। এই সূরার আয়াত হচ্ছে 21টি আয়াত। 21টি আয়াতের মধ্যে আমি ছোট্ট মানুষ আপনাদের সামনে কিছু অনুবাদ পেশ করলাম, প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আল কোরআনের প্রাথমিক কিছু শব্দ, যেরকম ওয়ালা সাউফা শব্দের অর্থ অতি শীঘ্রই, ইয়ারদা শব্দের অর্থ হলো সে সন্তুষ্টি লাভ করবে, ইল্লা শব্দের অর্থ হলো ব্যতীত, ইন্না শব্দের অর্থ হলো নিশ্চয়ই, লাল হুদা শব্দের অর্থ হলো পথ প্রদর্শন করা, আর এখানে লা ইয়াসলাহা, তাতে কেউ প্রবেশ করবে না। আল আশক শব্দের অর্থ হচ্ছে হতভাগ্য ব্যক্তি। আরেকটি অর্থ, শব্দের অর্থ হলো এখানে ওসরুন শব্দের অর্থ হচ্ছে কঠিন, ইউসরুন শব্দের অর্থ হলো সহজ। ইউগুনি কাজে আসবে না, ধনাঢ্য, মা লহু তার সম্পদ, ইদা শব্দের অর্থ হলো যখন, তারদ্দা যখন সেটার মধ্যে পতিত হবে। আর আরেকটি অর্থ, এটা বলে আমরা শেষ করছি, সেটা হলো আত শব্দের অর্থ হচ্ছে দান করা। আরেকটা হচ্ছে যাকার শব্দ হলো পুরুষ, আর উনসা শব্দের অর্থ হচ্ছে নারী। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সূরা লাইলের প্রাথমিক ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। ইনশাল্লাহ পরবর্তীতে আরেকটি সূরা নিয়ে হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।